নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আজকে রাখি পূর্ণিমা। আর যে যার ভাই এবং বোনের কাছে আজকে ভীষণ একটা প্রিয় দিন। তো আমারও সেই রকম, তাই কিছু আজকে রাখি এখানে রেডি করে নিচ্ছি। আর এখন রয়েছে আমি ঠাকুর ঘরে। আসলে আমি যা রাখি নিয়ে আসি সব রাখি আগে আমার দুই গপুর কাছে দিই, তারপরে সেই রাখি দাদাদের পরাই এবং দুই গপুকেও পরাই। তো সেই জন্য এই রাখিগুলো সব সাজিয়ে নিলাম। আর এই মিষ্টিটা পিতি নিয়ে এসছে, গোপালকে রাখি পরাবে, তাই পিতি গোপালের জন্য রাখি এবং মিষ্টি নিয়ে এসছে। আর যে রাখিগুলো আপনারা দেখছেন গপু লেখা, ছোট গপু বড় গপু, ওগুলো কিন্তু পিতি নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে দুই গপু এবং দাদাদের জন্য। তো আমরা রেডি করে নিয়েছি সব। আমি সবার প্রথমে বড় গপুকে একটা রাখি পরিয়ে দিলাম, আর তারপরে ছোট গপুকে একটা রাখি পরিয়ে দিলাম। আর এবার গপুদের জন্য মিষ্টি দিয়ে দিলাম। আমার তো দেওয়া হয়ে গেল, এবার দেবে প্রীতি। তো প্রীতি সেই জন্য চলে এসছে, সমস্ত দেবতাকে প্রণাম জানিয়ে নিল প্রীতি। আর এবার প্রীতির বানানো রাখিগুলো প্রীতি দুই গপুকে পরিয়ে দেবে। এই যে দেখুন, এটাতে খুব সুন্দর করে লেখা রয়েছে বড় গপু, আর ওপরের কলকা ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর রেখেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে ছোট গপু, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর মানিয়েছে। যাই হোক, পরানো গপুদের হয়ে গেল। এবার ওই থালায় গপুদের জন্য আরও একটা করে পিতির তরফ থেকে মিষ্টি দিয়ে দিল। আমাদের গপুদের রাখি পরানো একদম কমপ্লিট হয়ে গেল। আর এই বোজো চলে এসেছিল। আর যেহেতু বোজো, আমার মা হচ্ছে বোজোর ঠাম্মা, মানে দিদা, ঠাম্মা না দিদা, তো সেই জন্য দিদা রাখি পরিয়ে দিল। আর ও বাড়ি থেকেও 3-4টে রাখি পরেই এসছে, ওকে অনেকে রাখিও পরিয়েছে, মানে ওর নিজের দিদা, তারপরে ঠাকমা, তারপরে আর দিদি আছে একটা বাড়িতে দিদি। তো রাখি অনেকগুলোই পরে এসছিল। তো বোঝো মিষ্টি কিন্তু কিছুতেই খেতে চাইলো না, না না কিন্তু বলেই যাচ্ছিল, কিছুতেই মিষ্টি মুখে করলো না। তো সেই জন্য পরে ওকে আমি নিমকি দিলাম। আর নিমকিটাও ভীষণই ভালোবাসে, নিমকিটা খুব সুন্দর করে একটা নিয়ে খেলো। তো তারপরে আমরা ওকে জোর জবরদস্তি করছিলাম মাকে একটা নিমকি খাইয়ে দেওয়ার জন্য। আর ও এতই বদমাইশ যে সবাইকে নিমকি খাইয়ে দিচ্ছিল, কিন্তু মাকে কিছুতেই দিচ্ছিল না। তো জোর জবরদস্তি মিদিদি মাকে একটা খাইয়ে দেওয়ার জন্য বলল। আর ওরও এখন একটু মন হয়েছিল, নয়তো এইটা কিছুতেই সম্ভব ছিল না। যাই হোক, এইবার ওর হাতটাও মুছিয়ে দিল মা। আর আমরা মানে বোজোর রাখি একদম শেষ, রাখির পর্ব। আর এখন চলে আসলো আমাদের পর্ব। এক থালায় রাখি সাজিয়ে বসে পড়েছি, আমরা 3জন রাখি পরাবো। আর এখানে পরপর 4জন রয়েছে, তো সবাইকেই পরাবো। 2টো ভাই রয়েছে এবং 2টো দাদা রয়েছে। তো মিলিদি সবার প্রথমে গেছে, কারণ মিলিদি বড় সব থেকে, তাই মিলিদি, তারপরে আমি এবং আমার পরে প্রীতি। তো প্রথমে বড়দাদা বসে রয়েছে, বড়দাদাকে রাখি পরিয়ে দিল এবং মিষ্টিও খাইয়ে দিচ্ছে। আর মিলিদির জন্য যে গিফটটা বড়দাদা নিয়ে এসছে সেটাও মিলিদির হাতে কিন্তু দিয়ে দিল, আশীর্বাদও দিয়েছে কিন্তু তার সাথে। তো এরকমভাবে এবার বড়দাদার পালা শেষ, এবার গেল ছোটদাদার কাছে। এবার ছোটদাদাকে রাখিটা পরিয়ে দেবে। এই যে ছোটদাদাও হাতটা বাড়িয়ে দিল, ছোটদাদার রাখিটাও এবার পরিয়ে দিল। তো ও ফুলের রাখি নিয়ে এসছে, খুব সুন্দর লাগছিল, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, ভীষণই ভালো লাগছিল। আর রাখিটাকে আমি যত্ন করে, কিন্তু ওর এত বড় রাখি তো পরে থাকা সম্ভব না, একটু পরে রাখি খুলে ফেলে, তো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এবং বেশ সুন্দর থাকবে। তারপরে ওকে মিষ্টিও খাইয়ে দিল। আর তারপরে রয়েছে সুকান্ত। সুকান্ত হচ্ছে ভাই, দেখতে বড় লাগলেও ও কিন্তু আমাদের থেকে অনেকটাই ছোট, আমাদের ভাই হয়। তো এবার ওই ভাইকেও পরিয়ে দিল। আর রাখি পরানোর পর ওকে মিষ্টিও একটু কিন্তু খাইয়ে দিল। আর প্রণাম করতে কিন্তু কেউই ভোলেনি। তো তারপরে লাস্টের জন বাদ গেল, কারণ লাস্টের জন যেইনি, তো ওনার সাথে দিদির সম্পর্ক হচ্ছে ওই যে বৌদির ভাই, সম্পর্কটা একটু আলাদা রকম, ও আড্ডা মারে, তো সেই জন্যই ও পড়ালো না। আমি কিন্তু পড়িয়েছিলাম, আমারও বৌদির ভাই হয়, আমি পড়িয়েছিলাম। তো আমি পড়ানোর পর তারপরে আসবে প্রীতির পালা। তো প্রীতিও
পড়াবে, আর পরপর যা গিফট পাওয়ার সেগুলো তো পাবোই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর সকলের নাম এবং সম্পর্কে কী হয় আমি বলে দিয়েছি। প্রথমজন আমার বড়দাদা, তারপরে ছোটদাদা, তারপর হচ্ছে সুকান্ত আমার ভাই হয়, লাস্টে ইন্দ্র আমার ভাই হয়। তো এই হচ্ছে 4 জন। তো আমার পড়ানো হয়ে গেল। তো এবার পরপর এইরকম একইভাবে প্রীতিও সবাইকে পরিয়ে দেবে। আর যে যার গিফটগুলো কিন্তু হাতে কিন্তু দিতে ভুলছে না। আর আমিও পেয়েছিলাম কিছু টাকা, তো সেটা ভিডিও করা হয়নি। তো আমাকে টাকা দিয়েছিল দাদা, তো সেই টাকাটা আমি রেখে দিয়েছি। সেই টাকাটা দিয়ে একটা কিছু গিফট কিনে নেব, আর ওদের গিফটই দিয়েছিল। যাই হোক, আর ছোটদাদার গিফটে আমার কিন্তু পাওনা আছে, তো সেই গিফটে আমাকে রাতে দেবে বলেছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।